কবর এবং মাজার সম্পর্কে বিশুদ্ধ আকীদা আমাদের কি থাকা উচিত? প্রথম আকীদা হলো মাজার শব্দটা আসলো কোত্থেকে আল্লাহ তাআলা ভালো জানেন। এইখানেই বড় সমস্যা, এখানেই বড় এটাই শব্দটাই মানুষকে আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যায়। কি জিয়ারতের কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের মুখে আইম্মায়ে কেরাম আবু হানিফা, মালিক, আহমদ ইবনে হাম্বল, শাফিঈ রাহিমাহুমুল্লাহ জামিয়ান কেউ কোনো ইমাম না কোরআনে না হাদিসে না কোথাও মাজার শব্দ আছে। আপনি কোরআনের কাছে আসেন, আমাদের দর্শক মানতে হবে বাধ্য যে আমি যদি প্রশ্ন করি কোরআনের শব্দ আর রাসূলের শব্দটা কি সুন্দর নাকি আমরা নিজেরা যেটা বানিয়েছি সেটা সুন্দর হবে, সেটাই হতে পারে না কখনো, হতে পারে না। তো আসুন কোরআনের কাছে আসুন, ওয়াইজাল কুবুর ও বুসিরাত, কবরের বহু বচন কুবুর, এইভাবে বহু জায়গায় কয়েক জায়গায় ইন্নাকা লা তুসমাউল মাউতা আও মানফিল কুবুর, আপনি যারা কবরে আছে বা ওরা ওদেরকে শোনাতে পারবেন না, ইন্নাকা লা তুসমাউল মাউতা। আর কবর শব্দটা ওয়াইজাল কুবুর ও বুসিরাত, এটাও এসেছে, মানে কবর বহু জায়গায় এসেছে কোরআনে কারিম, হাদিসের মধ্যে তো এসেছে। তো এই জন্য কবর শব্দ বলবো সকলের জন্য, ঈমানের উপরে মারা গিয়েছে সে থেকে নবী, রাসূল, আম্বিয়া আলাইহিমুসসালাম সকলের জন্যই কবর শব্দ বলবো। আল্লাহ কবর বলেছেন, আমরাও কবর বলবো। মাইয়েত বলবো, আল্লাহ মাইয়েত। মাজার বলে সমস্যাটা কি যদি বলে দেন খুব ছোট করে? মাজার বললে সমস্যা হলো আমাদের পাক ভারত উপমহাদেশে এই শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু ব্যবহার এক শ্রেণীর লোক বের করেছে। আমি মতিউল ইসলাম আর আপনার মতো একজন উপস্থাপক, আমরা মারা গেলে আমাদের কবরেই বলবো আলহামদুলিল্লাহ, এটাই আমাদের জন্য প্রযোজ্য। কিন্তু একটা লোক নামাজ পড়তো না, রোজা করতো না, কিছুই করতো না, তারপরও তাকে মাটি দিলে তারটা মাজার হয়ে যাবে। তো মাজার হয়ে গেলে তখন মানুষ মনে করে মাজারে মান্যত করে, কবরে কিন্তু মান্যত করে না। আপনি বাংলাদেশে শুনবেন না যে অমুক কবরে মান্যত করছে, আর মান্যতের তো নিয়ম নেই, শিরকের মধ্যে পড়ে। তারপরে মাজার নাম রাখলে মনে করে যে ইনি যিনি মারা গিয়েছেন ইনি কোনো অলি। তো অলিকে প্রত্যেক মোমেন আল্লাহর অলি, কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই আর কোনো চিন্তা নেই। তারা কারা? আল্লাহ বলতেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাযীনা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা মুত্তাকি, তাকওয়া অর্জন করে, তাকওয়ার নীতি অবলম্বন করে। তো আলহামদুলিল্লাহ, তাকওয়া একজন রিকশাওয়ালাও। কিন্তু এই মাজার বলার মাধ্যমে জিয়ারতের স্থান বোঝায়, আপনি কি এটাই বলতে চাচ্ছেন? আসলে মাজার বলতে জিয়ারতের জায়গা বোঝায়। মাজার বললে এটা আরবি শব্দ হলেও কিন্তু এটা আসলে ফার্সি থেকে পাক ভারত উপমহাদেশে এসেছে। তো মাজার বললে মানুষের মধ্যে অ্যাটেনশনটা অন্যরকম হয়ে যায়, না জানার কারণে, না বুঝার কারণে। আমরা কবর বলতে চাই, এই জন্য হাদিসেও কবর এসেছে, কোরআনেও কবর এসেছে, সাহাবায়ে কেরামও কবর বলেছেন। কারো মুখে কেউ আসমানের নিচে, জমিনের উপরে, এমনকি একটা মিথ্যা হাদিসের মধ্যেও মাজার শব্দ দেখাতে পারবে না। মাজারাত এমনি অন্যান্য বই পুস্তকে বুঝাবার জন্য গিয়ে এখন যে আমরা শাব্দিক বিশ্লেষণের মধ্যে এখনো আছি, কিন্তু প্রশ্ন ছিল যেটা, সেটা হলো যে আসলে আকীদাগত কি কি সমস্যা আছে কবর কেন্দ্রিক, কি আকীদা রাখবো আমরা? আকীদা পোষণ করব আমরা, কবর জিয়ারত করব। কবর জিয়ারত করতে রাসূল বলেছেন, আলা ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি একসময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, তোমরা এখন কবর জিয়ারত করো। তারপরে তিনি পদ্ধতি বলে দিয়েছেন কেমনে কবর জিয়ারত করতে হবে। তাহলে এক নম্বর হলো, যিনি চলে গেছেন দুনিয়া থেকে, তার অধিকার আমরা যদি সম্ভব হয় তার জন্য আমরা দোয়া করব। জি, তার জন্য দোয়ার জন্য একবারে কবরের কাছে যেতে হবে সেটা নয়, যেতেও পারি, যাওয়ার অনুমতি আছে। তবে মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল তিনি একটা হাদিস বলেছেন, লানাল্লাহু জায়েরাতিল কুবুর, কোনো মহিলা যদি কবর জিয়ারত করতে যায় তার উপর অভিশাপ করেছেন, আল্লাহ অভিশাপ করেছেন। কেন বলেছেন? আহলে ইলম ব্যাখ্যা দিয়েছেন, যেটা এই জন্য বলেছেন, মহিলারা আমাদের মায়ের জাতি, কোমলমতি, স্নেহময়ী, মায়াময়ী, সেখানে হয়তো আবেগপ্রবণ, নিয়ন্ত্রণ হারাতে পারেন, সেই কারণে এই জন্য হয়তো বুক চাপড়াইতে পারে, কান্নাকাটি করতে পারে। তারপরে এগুলো থেকে যাতে না হয়
তবে হ্যাঁ, অন্য একটা বর্ণনা বলছে যেতে পারে, আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস এসেছে যেটা, তবে পৃথিবীর অধিকাংশ স্কলার বলছে না, মহিলারা কবর জিয়ারতে যাবে না, পুরুষরা যাবে, গিয়ে কি পড়বে, ওই যে বলছে সালাম দেবে, সালাম দেওয়ার পরে এরপরে এভাবে নিজে নিজে ব্যক্তিগতভাবে দোয়া করবে, আল্লাহ ওনাকে মাফ করে দেন, জান্নাত নসিব করুন, ডান হাতে আমল নামার দান করুন, বাংলায় বলে দিলাম, তাহলে এগুলো করা যেতে পারে। এটাই হলো কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি। আর সন্তান তো যেখানেই থাকুক পৃথিবীর, শুধু মায়ের জন্য রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীর, আল্লাহ কোরআন শরীফে